তো আমি দেখলাম পেট কাটা শ অ্যান্ড আই এম গ্ল্যাড যে বাংলাদেশে এরকম সিরিজ এক্সিস্ট করে যেটা আমাদের ছোটবেলায় শোনা সকল ভূতের গল্পকে এত ভালো একটা ভিউ দেবে। যেমন রাতের বেলা খোলা চুলে হাঁটতে নেই, রাত হলে মিষ্টির দোকানে জিন মিষ্টি খেতে আসে, পেতনিরা মাছ মানে ভাজা মাছ খেতে পছন্দ করে, আর সমুদ্রে নদীতে আর খালের সেই নিশির ডাক যে মানুষদেরকে নিজের কাছে ডাকে আর তারপর মেরে ফেলে। তো এরকমই 4টি আলাদা আলাদা গল্পকে 4টি আলাদা এপিসোডে কভার করা হয়েছে, আর এক এপিসোডের সাথে আর এক এপিসোডের কোনো কানেকশন নাই। হ্যাঁ, 4 নাম্বার এপিসোডে একটু কানেকশন দেখানো হয়েছে, বাট ওইটা অত ইম্পর্টেন্ট না। অ্যান্ড এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে এটা একটি হরর ওয়েব সিরিজ, কিন্তু আমরা যেরকম ভূত ইউজুয়ালি এক্সপেক্ট করি এখানে কিন্তু সেরকম ভূত নেই। মানে যেমন আমরা হলিউডে ভূত দেখি, যেমন ধরো এভিল ডেটে আমরা যেরকম ভূত দেখেছি, এখানে তেমন কোনো ভূত নেই। কিন্তু তারপরও আমার কাছে এটা বাংলাদেশের একটি পারফেক্ট হরর ওয়েব সিরিজ। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত মনে হচ্ছে যে যদি ভূত অমন ভয়ানকই না হয় তাহলে কিভাবে এটা তো ভালো সিরিজ হলো। তো গুরু, এটার মেন রিজন হচ্ছে এটার স্টোরি। কারণ ছোটবেলায় আমরা অনেক ভূতের গল্প শুনেছি যেগুলো শোনার পর ভাই একা মরতে যেতে পারতাম না, আর পেট কাটা শ সেই সকল গল্পকেই ডিরেকশন দিয়েছে, যেটার জন্য স্টোরি অনেক রিয়াল ফিল হয় আর আমরা স্টোরির সাথে কানেক্ট হতে পারি। এটার ভূত অত ভয়ানক না হলেও এটার হরর তোমার কাছে ফিল হবে, কারণ ভাই এইসব ভূতের গল্প শুনেই আমরা বড় হয়েছি। আর ইমাজিন করো যখন তোমার ছোটবেলায় শোনা সে ভূতের গল্পগুলোকে যদি কেউ একজন অনেক ভালোভাবে আর্ট ডাইরেকশনে কভার করে তাহলে সেটা কতটা ভালো হবে। এখন যদি এপিসোড নিয়ে কথা বলি, তবে সিজন 1-এ মাত্র 4টি এপিসোড আছে, আর সিজন 2-তেও মেবি 4টি এপিসোড আসবে, আর এক এক এপিসোড এক এক ভূতের গল্পকে কভার করবে। এপিসোড 1-এ আমরা সেই পেতনির গল্প দেখি, যেখানে একটি ছেলে রাতের বেলা বাজার থেকে মাছ আনে, কিন্তু সেই মাছের গন্ধ পেয়ে পেতনি তার পিছে পিছে তার বাড়িতে চলে যায়। তারপর আমরা সেই মিষ্টির দোকানের এপিসোড দেখি, যেখানে আমাদেরকে বলা হয় যে রাত হলে জিন মিষ্টির দোকানে মিষ্টি খেতে আসে, আর এখানে চঞ্চল স্যারের অ্যাক্টিং এর তারিফ তো ভাই করতেই হয়। এপিসোড 3-তে আমরা এক্সপ্লোর করি যে বাংলাদেশে যতগুলো কুসংস্কার বা গুজব আছে সেগুলো কোথা থেকে এসেছে। যেমন রাতের বেলা খোলা চুলে হাঁটতে নেই, ফলের বীজ খেলে পেটে গাছ জন্মাবে, আর যদি দুবার না খাও তাহলে খালে পড়ে যাবে। আর লাস্ট এপিসোডে আমাদেরকে সেই নিশির ডাকের গল্প দেখানো হয়, যেখানে সমুদ্রের তীরে তোমার কোনো কাছের মানুষ তোমাকে ডাকবে আর তারপর তোমাকে মেরে ফেলবে। তো এই 4টি গল্পকে সিজন 1-এ কভার করা হয়েছে, আর সিজন 2-তেও এরকম আলাদা আলাদা 4টি গল্পকে কভার করা হবে, যেটা দেখার জন্য ভাই আমি তো এক্সাইটেড আছি। অ্যান্ড নুহাস হুমায়ুন স্যারকে আমি থ্যাংক ইউ বলবো আমাদেরকে এত ভালো একটি ওয়েব সিরিজ দেওয়ার জন্য। আর আমি সবাইকে বলবো যে ভাই বাংলাদেশে এরকম যত সিরিজ বা মুভি আছে সেগুলোকে চান্স দাও আর দেখার চেষ্টা করো, কারণ যদি আমরা এইসব জিনিসের কদর না করি তাহলে এইরকম ভালো ম্যাটেরিয়াল সিরিজ বা মুভি আমাদের দেশ থেকে হারিয়ে যাবে। হলিউডের হরর মুভি সিরিজ তো আমরা দেখেই থাকি, এবার নিজের দেশেরটা দেখে এনজয় করার পালা। জাস্ট লাইক যে ভাই বাইরের খাবার তো আমরা প্রতিদিনই খাই, কিন্তু খাবারের আসল মজা তো নিজের ঘরের খাবারেই আছে। বাকি যদি তোমরা এই সিরিজটি না দেখে থাকো তাহলে ভাই আমি 100% রেকমেন্ড করবো গিয়ে এই সিরিজটি দেখো। আর যদি তোমরা কেউ অলরেডি এই সিরিজ দেখে থাকো তাহলে আমাকে বলো যে তোমাদের কাছে কেমন লেগেছে। পাশাপাশি যদি এরকম ভালো আরো কিছু ওয়েব সিরিজ বা মুভি থাকে তাহলে আমাকে সেগুলোর নাম বলো, আমি অবশ্যই দেখে নেব। বাকি আজকের এই ভিডিও এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেড এক্স এক্সপ্লেইনড।